গত প্রায় 100 বছর ধরে কলকাতার বুকে দাঁড়িয়ে আছে এই ইন্ডিয়ান কফি হাউস। এই কফি হাউসের মধ্যেই কিন্তু মান্না দে তার সেই কফি হাউস বিখ্যাত গানটা হচ্ছে রচিত করেছিলেন। এবং এই কফি হাউসের মানে যেই ইতিহাস ইন্ডিয়ান মানুষদের ক্ষেত্রে বা বাংলাদেশি মানুষদের ক্ষেত্রে, বাংলা ভাষাভাষী মানুষদের ক্ষেত্রে, সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এবং এখনও বাংলাদেশ থেকে ওপার বাংলা কিংবা এপার বাংলার সকল মানুষ আসলেই একবারের জন্য হলেও এই কফি হাউসটা ঘুরে দেখার চেষ্টা করেন। তো আমরা কফি হাউসের সেই আড্ডাটা আর নেই। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। এখানে কিন্তু আর্কিটেকচার এবং পুরানো যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু এখনো আছে। আমরা চলে এসেছি ইন্ডিয়ান কফি হাউস। এখানে অনেক বড় একটা ব্যাপার, বাংলাদেশ থেকে আসলাম। 3 তলা বিশিষ্ট কফি হাউসের এটি হচ্ছে দ্বিতীয় তলা। দ্বিতীয় তলায় এসে দেখলাম আরো কিছু ঐতিহাসিক ব্যাপার। এখানে কিন্তু আমাদের একজন সেই কাজী নজরুল ইসলামের ছবিও কিন্তু এখানে আছে। জীবনানন্দ দাশের কিন্তু একটা ছবি এখানে আছে। তারপর এখানে রবীন্দ্রনাথের একটা ছবি আছে। আমার সাথে আছে আমিনুল ভাই। দোতলায় বসার জায়গা না পেয়ে আমিনুল ভাইকে নিয়ে গেলাম 3 তলাতে। বসে আছি ইন্ডিয়ান কফি হাউসে, সেই বিখ্যাত। সেই ঐতিহাসিক ইন্ডিয়ান কফি হাউসে আমরা কফি খাচ্ছি। হ্যাঁ, কফি তো ভালো। গুড কফি। বড় কথা খুব মেমোরি হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস আমাদের জন্য অনেক ঐতিহাসিক লাগে। আর সেক্সুয়াল একটা প্লেস, সেক্সি ওয়েদার, সেক্সি পিপল। আসলে তুমি যদি মানায় নিতে পারো সব ইনভারমেন্টই তোমার কাছে সেক্সি লাগবে। সুপার গুড। যেহেতু আমরা সন্ধ্যার দিকে আসছিলাম তাই আরও কিছু স্ন্যাক্স অর্ডার করছিলাম, লাইক পুরি, তারপরে পাকুড়া, আরও বেশ কিছু ব্যাপার। আরও হচ্ছে গিয়ে মিষ্টি অর্ডার করছিলাম, যেই সব কিছুই মিলিয়ে হচ্ছে খুব দুর্দান্ত একটা ব্যাপার ছিল। তো আমরা খাওয়া দাওয়ার প্রায় অলমোস্ট শেষ পর্যায়ে। মান্নাদের সেই বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, এই গানটা কিন্তু এখানে বসেই উনি লিখছেন। এবং এই জায়গাটাই এই গানটা সব থেকে বেশি শোভা পায়। এবং সেই শতবর্ষী পুরনো ইন্ডিয়ান সেই কফি হাউস, যেখানে বসে কফি খাচ্ছি, ভালো লাগতেছে। অন্যরকম একটা ফিলিংস, কারণ এতদিন এটা ইউটিউব ফেসবুকে দেখতাম, এখন এই জায়গায় আসছি, দুর্দান্ত ফিলিংস।